ঘোড়া দেখছি এখন পুরো হুলের প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তোমাদের মনে আছে ঘোড়া এইরকম প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতো কার বলো তো? বলো বলো, মনে পড়ছে না? আমাদের ফকলু চন্দ্রের। হ্যাঁ, মনে আছে? ফকলু একটা সময় বলেছিল, কিরে ঘোড়া তোর ঘেঁটে আমার হাতে আছে। কিছুদিন পরই দেখেছিলে একটা খেলা হয়েছিল ভিতরে ভিতরে। কিন্তু তোমরা জানো কেউ ঘোড়া কী খেলা খেলেছিল? যে খেলা খেলে ঘোড়া ওই ঘেঁটিটা ঘুরিয়ে নিজের হাতে ধরে নিয়েছিল, তারপর ফোকলা ঘোড়াকে দিদি বলতে বাধ্য হয়েছিল। কারোর তোমাদের মাথায় কিছু আসেনি? মানে মনে হয়নি হঠাৎ করে ফোকলা বলল যে তোর ঘেঁটি আমার হাতে আছে, হঠাৎ করে আবার ঘুরে গিয়ে 2-3 দিনের মধ্যে খেলা ঘুরে গিয়ে কি হয়ে গেল না, আমাদের ঘোড়া বলল যে বল আমাকে ডিডি বল, ডিডি ডিডি জোর করে ডিডি বলা করালো। ঘোড়ার এটা হচ্ছে অভ্যাস। তাই যো আমাদের ভীমরুলকে বলছি, ভীমরুল তুমি জাস্ট রেডি অ্যান্ড ওয়েট, মানে রেডি হয়ে থাকো আর তুমি ওয়েট করো। ঠিক যেরকমভাবে ফোকলার ঘেঁটিটা ডিডি নিয়ে রেখে দিয়েছিল, ঠিক সেরকম তোমারও 2 দিন পর ব্যান্ড বাজাতে বসবে ঘোড়া। ঠিক আছে? তো এখন তো ঘোড়ার এমনিতেই এই ভীমরুলকে দরকার। বুঝতে পারছে না কেন? সবই জানো তোমরা, কেন জানো না? বাবা, ম্যান্ডির পেছনে বাঁশ দেওয়ার জন্যে। এই যে জোর করে করে ম্যান্ডি এখনও ভীমরুলকে ভুলতে পারেনি। ম্যান্ডির মনে মনে এখনও ভীমরুলের বাসা বেঁধে আছে। এই যে কথাগুলো বলছে, এইগুলোর জন্যেই তো এই জন্যেই তো ভীমরুলকে দরকার। এই জন্যেই ঘোড়ার ভীমরুলকে দরকার। কারণ অন্যের সংসার ভাঙাতে তো একেবারে ভীমরুল আমাদের ঘোড়া এইগুলোতে একদম ফাটাফাটি মাস্ট এক্সপার্ট একদম। বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বিন্দাস। এখন শুধু চারিদিকে ঘোড়া ঘোড়া ঘোড়া। ঘোড়ার এখন নতুন প্রসঙ্গ। ঘোড়া হচ্ছে এখন ভাই, ভগ্নু, বর এইসবের তুলনামূলক আলোচনা করছে। তুলনামূলক আলোচনা। কী রে ঘোড়া, তোর ঘরেরটারও তো পয়সা জল গরম হয় না। তুই তো নিজে এসেই সোশ্যাল মিডিয়াতে এসেই তো চাউর করে দিয়েছিলিস। কি ন্যাকা কান্না বাবারে! আমার ঘরের লোকটার যে রোজগার করে না 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়িয়ে, কিচ্ছু হয় না, আমার ঘরে জল গরম হয় না। আমরা তো দেখেছি তার নমুনা কি। জল গরম হয় না বলেই তোকে ওই ঘরের মহিলাদেরকে সোশ্যাল মিডিয়ায় টেনে এনে বার করে একবারে বুড়ো বয়স্ক আন্ডা বাচ্চা সব কটাকে একদম পুরো জামা কাপড় খুলে একদম উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ার বাজারে একদম রেটে ফুল সেল হোলসেল করে দিয়েছিস। তারপর আমরা সেটাও দেখেছি, সুপ্রিম লেভেলের মালা গলায় পড়েছিস, তাই তো? মানে তোর যেগুলো রেকর্ড আর কি, পুরনো রেকর্ড, তাই তো? সুপ্রিম লেভেলের গলা মালায় পড়েছিস, বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়েছে, লোকাল লেভেলের মালাও গলায় পড়েছিস। মানে তোর তো সেই রেকর্ড, সেই লেভেলের রেকর্ড। কন্ট্রোভার্সি, যে তোকে বলে না কন্ট্রোভার্সি কুইন, থু কি বলবো, মানে তোর এই কুইনের গায়ে থুতু দিলাম, কন্ট্রোভার্সি কুইনের গায়ে থুতু দিলাম। কন্ট্রোভার্সি কুইন, তুই জানিস? ও জানে কন্ট্রোভার্সি কাকে বলে? ও তো করে এসেছে এত কাল ধরে ভিতরের খবর জেনে এসে, কে কোন বউ কোন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কার সাথে পরকীয়া করলো, সেই পরকীয়ারত সেই যে পুরুষটি প্রথমে ঘোড়া তাকে ফোন করে, তার সাথে কথা বলে, তার সাথে কি ভালো মাখো মাখো সম্পর্ক হয়ে যায়। মানে আমি বুঝে উঠতে পারি না এই পর বৌদিদের ইউজ করা, দেবর বলো ভাই বলো এই বলো ওই বলো, তার সঙ্গে ঘোড়ার পরে কি করে এরকম এত ভাব হয়ে যায় মাখো মাখো। মানে ফেলে দেওয়া এঁটো জিনিস সেগুলোকেও মানে ঘোড়ার খুব পছন্দ হয়ে যায়। ঘোড়ার যা লেভেল দেখছি কি আর বলবো। ঘোড়া তো সন্তান সম ভগ্নুকেও ছাড়ছে না, ঘোড়া তো তাকেও বিয়ে করে নিয়েছে, লে হালুয়া। মানে মামি ভগ্নুর প্রমোশন হয়ে গেছে। ঘোড়া বলতে চাইছে যে ম্যান্ডির বর হচ্ছে, মানে এই যে তুলনামূলক আলোচনা, ম্যান্ডির বর হচ্ছে মানে আমাদের স্যান্ডিকে নিচু করার জন্য বলতে চাইছে যে স্যান্ডির কোনো রোজগার নেই, বইয়ের টাকায় বসে খায়। এ ঘোড়া, ঘোড়া তুই তো সোশ্যাল মিডিয়াতে এসেই ছিলি সেটা বলে যে তোর বরের টাকায় জল গরম হয় না, তাই জন্য তোকে কন্ট্রোভার্সি করতে বসতে হচ্ছে। কি অবস্থা তোর! তোর ঘরেরটাও তো তোর পয়সা বসে খাচ্ছে। না হলে তুই ভগ্নুর সাথে শুয়ে পড়েছিস, ভগ্নুর সাথে ভগ্নু সিঁদুর পরে শাঁকা পরে ঘুরছিস, আর দেখ তোর ঘরেরটা দেখ, তোকে খাইয়ে দিচ্ছে, চুমু দিচ্ছে। সিরিয়াসলি সত্যি কথা বলবো, আজকের দিনে দাঁড়িয়ে এই যে বসাকের কথা, বসাকের সাথে যে তোর বন্ধুত্ব হয়েছিল না, পুরো দুটো পুরো সেম। বুঝতে পেরেছিস তো? না না না, সেম বলবো না। বসাক যথেষ্ট ভদ্র, যথেষ্ট ভদ্র। সে যাই কিছু করে থাকুক না কেন,
যাই কিছু করুক না কেন সমানভাবে নিজেকে নিজের মুখে সতীত্বের পর্দা চাপা দিয়ে করেনি। সে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে কি চায়, সে কি করে, মানুষ তাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করেছে। আর তুই কি করেছিস? সতীত্বের মুখোশ পরে রেখে অন্যদেরকে অসতী প্রমাণ করার চেষ্টা করেছিস। তোর ঘরের লোকটা দেখ, স্যান্ডি তো তার বউকে ভুল পথে, তার বউ গেছিল, তাকে সঠিক পথে ফিরিয়ে এনে সংসার করছে। আর তোর ঘরের লোকটার তো সেইটুকু ক্ষমতাও নেই। ঘরে বসে ভাগ্নে তোর সাথে মানে মামির সাথে শুয়ে পড়ছে, ফুলসজ্জ করে ফেলছে, সিঁদুর পরে ফেলছে, শাঁখা পরে ফেলছিস, তার হাতে তার দেওয়া সব কিছু। আর দেখ ঘরের লোকটা তোর কি বলে ডাকে জানো সবাই তোকে? ঘোড়া, ভেড়া, গাধা, তাই তো? কি অবস্থা! ঘোড়া, ভেড়া, গাধা, এটা একদম খাপে খাপ পঞ্চুর বাপ। ঘোড়া, ভেড়া, কেন ভেড়া বলে বুঝতে পেরেছিস? তুই যেই যে বলছিস আরেকজনকে অপারক, তোর ঘরেরটার দিকে আগে দেখ, সে কি লেভেলের অপারক। এত কিছু হবার পরেও কি ভালোবাসা ঘোড়া আর ভেড়ার মধ্যে। স্বাভাবিক, সবই তো মাল্লুর খেল, এটাই তো খেল। বুঝতে পেরেছিস? তাহলে বুঝতে পারছিস স্যান্ডি কিরকম মার্দ, দেখতে পাচ্ছিস তো? ছিঁচে দিচ্ছে তোকে জাস্ট ছিঁচে দিচ্ছে। তোর যে মুখে সতীত্বের পর্দাটা ছিল, আসলি মার্দ দেখেছিস? মানে তার বইয়ের দিকে তুই চোখ তুলে তাকিয়েছিস, দেখেছিস তো আসলি মার্দ কাকে বলে? আর তোর ঘরেও তো বসে আছে। লোকে ভেড়া বলছে, কেন বলছে বলতো? কেন বলছে? নিজের দিদির ছেলের সাথে নিজের বউ শুয়ে পড়ছে, তারপরেও ঘরের লোক কিছু পারছে না। কেন বলতো? টাকার তলায় দেবে আছে, খাচ্ছে দাচ্ছে, স্বাভাবিক বেচারা 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেও সেরকম জল গরম করতে পারে না, মানে বইয়ের মন পোষাতে পারে না। তারপরে বুঝতে পারছিস কত নীচ তুই ঘোড়া? নিজের স্বামীকে সোশ্যাল মিডিয়ায় কোনো স্ত্রী এইভাবে যে অপমান করতে পারে, এইভাবে যে নিচে নামাতে পারে, ছি 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 ঘোড়া, তোকে না দেখলে বিশ্বাস করা যায় না। বুঝতে পেরেছিস? কত কি তোর নিয়ে শুনতে পাওয়া যাচ্ছে। ভাগনাকে ছাড়তে পারবি না, ভাগনা তোকে ডেসপারেটলি ভালোবাসে, এত ভালোবাসা তুই ভেড়ার কাছ থেকেও পাসনি, গাধা তোকে এত ভালোবেসেছে, তাই জন্য ঘোড়ার সাথে গাধার বিয়ে হয়ে গেছে, ভেড়ার সাথে ঘোড়ার বিয়ে হয়েছে, তারপরেও গাধাকেও ঘোড়া বিয়ে করে নিয়েছে। ছি 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 এই প্রথম ইউটিউবে শুনলাম মা সন্তানের সাথে শুয়ে পড়েছে, সন্তানের হাতে সিঁদুর পরে নিয়েছে। হ্যাঁ গো, মামি ভগ্নুর সম্পর্ক তো ওরকমই হওয়ার কথা, মা সন্তান, সেখানেই আবার সিঁদুর পরে নিয়েছে। এই যে লোকে তোকে বলছে যে তো ঘোড়ার চরিত্র এখন প্রতিষ্ঠিত লোকের মুখে মুখে, ভাই এতে যে কি শান্তি, বুঝতে পেরেছিস? দুদিন আগে তোকে কমেন্ট বক্স অফ করতে হচ্ছিল, তোর কমেন্ট বক্সে লোকে তোকে ছিঁচে দিয়ে চলে যাচ্ছে। তোর ক্ষমতা নেই ঘোড়া নিজের চরিত্রের ক্লারিফিকেশন দেওয়ার। দেখ ম্যান্ডি নিজের চরিত্রের ক্লারিফিকেশন দিতে বসেছে নিজের স্বামীকে নিয়ে, এই হচ্ছে আসলি মার্দ। পাশে বউকে বসিয়ে ক্লারিফিকেশন দিচ্ছে যে অতীত পাস্ট ইজ পাস্ট। তারা অস্বীকার করছে না, তাদের জীবনে একটা ফেজ এসেছিল, ব্ল্যাক চ্যাপ্টার এসেছিল, কিন্তু স্যান্ডি নিজের বউকে ফিরিয়ে এনে সংসার করছে, সুন্দর করে সংসার। আর তোর ক্ষমতাই নেই সত্যিটাকে স্বীকার করার, তুই সেটাকে মুখ বন্ধ করে রেখেছিস। কেন? ঘরের লোক পর্যন্ত যদি আরও কিছু হয়ে যায়, আরও কিছু হয়ে যায়, তোর ক্ষমতাই নেই, তুই পাচ্ছিসই না, এই হচ্ছে। আর দেখ ভেড়া তো মুখ বন্ধ করে বসে আছে এরকম করে চুপ, কারণ বউ এক্ষুনি তো এক চাপ্পড় মেরে এক্ষুনি বসিয়ে দেবে, তাই না? মানে আমার টাকায় খাচ্ছিস, পড়ছিস, আবার অকাত দেখাচ্ছিস, বড় বড় কথা বলছিস, কান মুলে ঘর থেকে বার করে দিবি, তাই তো? জানি তো ভেড়াটা তোর ঘরে এইরকমই জায়গা। না হলে চিন্তা কর না, ওপরে বয়স্ক বাবা মা থাকা সত্ত্বেও ঘরের ভেড়া বলেই কি না, মা বাবা থাকা সত্ত্বেও বয়স্ক মানুষ তারা এই বয়সে হাত পুড়িয়ে রান্না করে খায়, আর ভেড়া নিচে তলায় ঘোড়াকে নিয়ে আলাদা হয়ে থাকে। খুব স্বাভাবিক ব্যাপার, ভীষণ স্বাভাবিক ব্যাপার। আর এটা তো জল করছে, সত্যি কথা, তাই তো? ঘোড়া ভেড়ার বাবাকে মাকে মরণের কথা বলছে যে কবে বুড়ো বুড়ি মরবে, তবেই সব সম্পত্তি আমার হবে। ভেড়া জানার পরেও বউকে চাটছে। ওরে বাবালে, কি আদর, কি ভালোবাসা! ভেড়াটা না পুরো অ্যাপ্রোপ্রিয়েট। এবার বুঝতে পারছিস ক্ষমতা আর অক্ষমতা, বুঝতে পারছিস? দেখ আর ম্যান্ডিকে দেখ, শ্বশুর শাশুড়ি আলাদা থাকছে,
তাদের তো গতর আছে, তারা তো সেভাবে অসুস্থ নয়, বলতে নেই ঠাকুর কৃপা ভালো থাকুক, সুস্থ থাকুক, নীরব থাকুক মানুষগুলো খেটে। দেখ সে তার শ্বশুর শাশুড়ি ননদ, খাওয়া দাওয়া ঘোরাফেরা চলাফেরা সব কিছু নিয়ে আছে, বহাল তবিয়ত সংসারের মধ্যে আছে, বুঝতে পেরেছিস? আবার দেখ ওই ম্যান্ডির ফেলে দেওয়া নোংরা, মানে একটা ওই যে ভীমরুলের কথা বলছি, মানে চিন্তা কর কত অল্প বয়স থেকে বৌদিবাজগিরি শিখেছে। তার মানে বুঝতে পারছিস সেই ভীমরুল কোন পরিবেশ থেকে বড় হয়ে উঠেছে, যে প্রথমেই অল্প বয়সে বৌদিদের দিকে নেশা। কম তো নোংরামি করেনি। আবার সেদিকে আবার কি বলছিল, 3 বছর আগে আমি মুখ দেখাইনি, বাপরে ভীমরুল মুখ না দেখিয়ে ভীমরুল যে হারে ফেমাস কি বলবো, বৌদিবাজ ভীমরুল, বৌদি দেখলেই কামড়ায়, বৌদি দেখলেই কামড়ায়, মা গো মা, এর যে কি পারভারিস সেটা তো বোঝা যাচ্ছে। আর ঘোড়ার সাথেই তো এই সমস্ত মানে ভীমরুল, বোলতা, মৌমাছি এদের খুব ভাব হয় ঘোড়ার সাথে। আবার কারণ ঘোড়া ওই হুলগুলো না ফোটানোটা নিতে পারে, আর কেউ নিতে পারে না, বুঝতে পেরেছো? আসলি মার্দ হচ্ছে স্যান্ডি। এত কিছুর পরেও, এত কিছুর পরেও তুই তার স্ত্রীর দিকে তাকিয়েছিস, দেখলি তো সোশ্যাল মিডিয়ায় তোর হালটা কি হলো? তোর সতীত্বের পর্দা মানে মুখোশ ছিঁড়ে গেল, পুরো ছিঁড়ে গেল, সরে গেল, বুঝতে পেরেছিস? পয়সা থাকলেই না সেরকম মুখোশ কিনে পরা যায় না। আজকে তোর প্রত্যেকের কাছে ঘোড়ার চরিত্র পুরো সাফ সাফ। ঘোড়ার ভেড়াও আছে, আবার ঘোড়ার গাধাও আছে। ঘোড়ার বর ভেড়া, বড় বর ভেড়া, ছোট বর হচ্ছে গাধা। মানে চিন্তা কর, পুরো সবার মুখে মুখে একদম ফেমাস, বুঝতে পেরেছিস তো? সবাই জানে এই হচ্ছে অকাত। এটা হচ্ছে হালকা করে অকাত বুঝিয়ে দিলাম, অনেক রাত্রি হয়ে গেছে তো হালকা করে এই অকাতটা বুঝিয়ে দিলাম, তুই এইটুকুই হজম কর। তোকে খালি সবাই জুতোচ্ছে, ঘোড়া জুতো খাচ্ছে, ঘোড়া জুতো খাচ্ছে, ঘোড়া জুতো খাচ্ছে, তাই তো? কিন্তু আসল কথা হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল ঘোড়া, ডিজিটাল যুগের ডিজিটাল ঘোড়া গাধার টাচ না ছাড়া ঘোড়া দৌড়ায় না, বুঝতে পেরেছো তো? ভেড়াকে ছেড়ে দিতে পারবো না, কারণ ভেড়া তো হচ্ছে আসল খনি। তারপরে আরেকটা খনি আছে একই পরিবারে, ভগ্নু, মানে এই যে ওয়ারিশান যেগুলো হয়, মানে সম্পত্তি ওয়ারিশান যেগুলো হয়, ভেড়াও ওয়ারিশ, আবার ভগ্নুও ওয়ারিশ। তো ভেড়া গাধা এই দুটোকেই ধরে রাখবো, দুটোর মাথায় চিবিয়ে খাবো। বুড়ো মাথাটাকেও খেয়েছি, আবার এই কচি মাথাটাকেও খাচ্ছি। এই না হলে আমাদের ঘোড়া। এই ঘোড়া আবার ম্যান্ডির চরিত্রের বিচার করতে আসে, চল ফট ঘোড়া, চল ফট। ভেড়া গাধা দুটো নিয়ে শুয়ে থাকে, আবার বড় বড় কথা বলছে। আবার ম্যান্ডির চরিত্র, স্যান্ডির চরিত্র, আবার এর চরিত্র, আবার এর পুরুষ ওর পুরুষ, ঘরেরটাকে সামলা, চি করে সবসময় ডাকে, ম্যাঁ করে ডাকে, ঘরেরটাকে সামলা, আর কারুরটাকে তোকে দেখতে হবে না, ঠিক আছে? আগে জল গরম করার অকাতান, হ্যাঁ, লোকের পিন্ডি চটকে ডিজিটালিগিরি করে ভিক্ষে করে মেরে মুড়ে তবে তো সংসার চালাচ্ছিস, আদারওয়াইজ কি ক্ষমতা আছে তোর? কোনো ক্ষমতা নেই। আজকে যাকে নিয়ে বলছিস ওই ম্যান্ডির চ্যানেল থেকে ফেমাস হয়েছিস, বিজনেস কিভাবে করতে হয় ম্যান্ডির কাছ থেকে শিখেছিস, ঠিক আছে? সব ফাঁস হয়ে গেছে, সবাই তো জানে তুই যে পাতে খাস সে পাতেই হাগিস, ওটা তো তোর স্বভাব, ঘোড়ার স্বভাব, যে পাতেই খাস সে পাতেই হেগে দিকে চলে আসে, সবাই জানে। ওগুলো তো ম্যান্ডির দেয়া ভিক্ষে যেগুলো এখন নিচ্ছিস, পোষ পোষ ভেড়াকে পোষ, তোকে ওটাই দিয়েছে। বাই।